অ্যাডপ খান বিকাশ নাম্বারটা লিখে দিছে। 4-5টা বছর অপেক্ষা করলাম, কই আমাকে তো একটা নক দিল না। আর আমি চলে যাই, 15,000 টাকা অ্যাডপ খানের বিকাশে আমি পাঠাই দিই। ওই যে একা বললে দেখে না, আমি বলছি একটা, উনি মিথ্যা কথা বলছে, সব প্রতিটা কথা ওনার পা ধরে আমি বসে আছিলাম। ব্যাপারটা হয়েছে ভাইয়া যে ওনার টিকটকের মধ্যে ওনার সাথে আমার পরিচয় হয়েছে। নামটা বলবেন উনিটাকে? অ্যাডলপ খানের সাথে টিকটকের মধ্যে পরিচয় হয়েছে। ওইখানে উনি যে গ্রুমিং ক্লাস করায় ওই বিজ্ঞাপনটা দিছে। তো ওইটা দেখে আমি ভাইয়াকে মানে বলছি আর কি যে ভাইয়া মানে এই গ্রুমিংটা করতে কি কোনো শিক্ষাগত যোগ্যতা বা বয়সের দরকার হয়? উনি বলছে না, যে কোনো বয়সেই করা যায়। তো ভাইয়া আমি করতে চাই। ঠিক আছে, তুমি যদি করতে চাও তাহলে আজকে ভর্তির ডেট শেষ, তুমি বিকাশে না হয় টাকা পাঠাও। আর আমি বলছি ভাইয়া না, আমি আপনাকে দেখবো, আমি বিকাশে পাঠাবো না, আমি আপনাকে দেখবো। তো তাহলে চলে আসো, ডেট নাই। তো আমি শুক্রবার দিন আমাকে বলছে এটা ভাইয়া 21 নভেম্বরের দিকের কথা। তখন আমি ঢাকার এক ভাই আছে, আমি তো সব জায়গা চিনি না, ওনাকে নিয়ে ওনার যে আজিমপুরের যে বাড়িটা, ওই বাড়িতে আমি আসি। তো বাড়িতে আসার পরে ওইখানে কথাবার্তি হয়। তো উনি আমাকে দেখে বলতেছে যে তোমাকে 3 মাসের কোর্স করালে হবে না, 6 মাসের কোর্স লাগবে। তখন আমি বলছি ভাইয়া কত লাগবে? কইছে 40,000 টাকা। তো আমাকে ভাইয়া 25,000 টাকা আছে আমার কাছে, কথা দিয়ে যাও, আর বিকাশ নাম্বার আমি লিখে দেই, বাকিটা তুমি বিকাশে পাঠাই দিই। হ্যাঁ, আমাকে ওই যে দেখাইলাম, কাগজটা কি দেখাবো আবার? অ্যাডলপ খানের হাতে আমি 40,000 টাকা 25,000 টাকা দেই, আর বাকিটা অ্যাডলপ খান আমাকে জিমেল নাম্বার, ওনার মোবাইল নাম্বার, বিকাশ নাম্বারটা লিখে দেয়, বলছে এই নাম্বারে গিয়ে তুমি পাঠাই দিও। ভাইয়া ঠিক আছে। আর আমি চলে যাই, চলে যাওয়ার পরে বাকি 15,000 টাকা অ্যাডলপ খানের বিকাশে আমি পাঠাই দিই। দেওয়ার পরে উনি বলছে জানুয়ারিতে ক্লাস হবে, এই ডিসেম্বরে তো হবে না, জানুয়ারিতে হবে। তা আমি বলছি আচ্ছা ভাইয়া ঠিক আছে। তো এই অ্যাডলপ খান আমাকে জানুয়ারি ফেব্রুয়ারি এরকম করে 22-এর 6 মাস হয়ে গেছে। 2022 সাল? হ্যাঁ 2022 সাল, 21-তে 22-এর মধ্যে চলে গেছে। তখন ওনার মানে ওই যে আমি টাকা দেওয়ার পরে ওনার বাবা অসুস্থ হলো, বুঝছেন, ওনার বাবা অসুস্থ হলো, অ্যাডলপ খানের বাবা অসুস্থ হলো। তারপর আবার হালকা আবার করোনাটা দেখা দিল। তারপর আমি যখন আবার অ্যাডলপ খানকে ফোন দিয়ে বলছি ভাইয়া ক্লাস কবে হবে, বলছে যে করোনার মধ্যে তো এখন কেউ আসে না, যদি যখন হয় তোমাকে আমি ফোন দিই। আর আমাকে অ্যাডলপ খান বলছে জিমে ভর্তি হতে, পেপার পড়তে, ওনার কথা আমি সব মেনটেন করেই চলছি। পরে লাস্ট 22-এর 6-এ উনি আমাকে একদম মানে ব্লক করে দেয়, আর কোনো না, মানে ক্লাস হবে নিবে। তখন আমিও ভাবছি যে আর আশা নাই, যেহেতু মানে আমি অ্যাডলপ খানকে ফোন দিলে ফোন ধরে না, আমাকে টিকটকে ব্লক করে দিয়েছে, তাহলে বোঝাই যায় ভাইয়া। তা উনি আমাকে এই যে প্রশ্ন করলো এখন যে আমি বেয়াদবি করছি, আমি ভাইয়া কার সাথে বেয়াদবি করছি? আমি কাকে চিনি? আমি তো চিনি না ওনাকে। কি আমার একটা পেজে পরিচয় হয়েছে, টিকটক পেজ, ওইটার মধ্যে পরিচয় হয়েছে। উনি আমন্ত্রণ জানাইছে, ওনার বাড়িতে গিয়েছি, গিয়ে আমি এই ভর্তির টাকাটা দিচ্ছি। আমার তো কোনো অপরাধ নাই এ পর্যন্ত। আজকে 25 সন আপনাদের কাছে তো উনি বললো, তো 25 সনে কি উনি আমাকে পারতো না একটা ফোনও দিত যে রিনা তোমার কাছ থেকে আমি টাকাটা নিয়েছি, তোমাকে আমি গ্রুমিংটা করাইতে পারি নাই, তো আসো তোমাকে একটা কিছু করে দেই? আমাকে তো উনি এই কথা বলে নাই। আজকে উনি বলতে আছে যে আমার জন্য কিছু করবে কেন? আর এটার কোনো মানে প্রমাণ আছে, মানে করে দিবে। আর যদি মীমাংসা বলেন আর যেটাই বলেন, আমি আপনাদেরকে নিয়েই করব, আপনাদের মাঝেই করব, আমি একা কিচ্ছুই করবো না। যেহেতু ওই যে একা বললে দেখে না, আমি বলছি একটা, উনি মিথ্যা কথা বলছে, সব প্রতিটা কথা ওনার পা ধরে আমি বসে আছিলাম। একদিন উনি 6 মাসের কোর্সে যদি আমাকে 3 মাসে করাইতো তবেও আমি বুঝতাম। আচ্ছা, আপনি 2021 সালে তাকে টাকা দিয়েছিলেন, এখন চলে 2025 সাল, এই যে দীর্ঘ গ্যাপ, এতদিন আপনি এইটার জন্য দাবি তুলেন নাই কেন? ভাইয়া আমি এই 22-এর পরে 22-এ তো আমি জনি ভাইয়ের কাছে গ্রুমিং করছি, তারপর এই রাকিব বাবু ভাইয়ার কাছে গ্রুমিং করছি, করার পরে এই করার পরে তো উনি আর আমাকে তো ফোন দেয় নাই ভাইয়া, বুঝছেন। আর আমি একটা ওয়ে পাই নাই, নতুন, বুঝতে হতে পারছেন, নতুন গ্রুমিং করতে আসছি আমি, আপনাদের মানে কোথায় পাবো আপনাদেরকে, মানে গেলে এটা তো জানি না। তারপরে থেকে আমি যদি দেখি কোনো পেজে ওনাকে, তখন মানে ওইখানে লেখি আঁকি। তো
এই পর্যন্ত এখন আমি পাইছি যে কোনো একটা পেজে আমি নক দিয়েছি যে আমার সাথে এরকম এরকম হয়েছে, আমি বলতে চাই যে উনি কি আরও কারো কাছ থেকে এরকম করছে কিনা, গ্রুমিংয়ের কথা বলে টাকা আরও কারো কাছ থেকে নিচ্ছে কিনা, এই জন্য আমারটা আমি ব্যক্ত করতে আসছি। আচ্ছা, এখন আপনার আসলে দাবিটা কি? এখন আপনি কি চান? আমার দাবিটা, আমার টাকাটা উনি অবশ্যই ফেরত দিবে, অবশ্যই ফেরত দিবে। আর যদি না দেয়, আর বাংলাদেশের মানুষ ওনাকে এত সুপরিচিত হিসাবে চিনে, উনি এত বড় ফ্যাশন ডিজাইনার, আর ওনার ভিতরেও যে মানে এইরকম উনি করতে পারে, ধোঁকাবাজি করতে পারে, এটা বাংলাদেশের মানুষ দেখবে। আমি তো অপেক্ষা করলাম, 4-5টা বছর অপেক্ষা করলাম, কই আমাকে তো একটা নক দিল না। আজকে আমি আপনাদের কাছে আসাতে উনি আমার সাথে মীমাংসা হতে চাচ্ছে। আসলে কি মীমাংসা হবে? না, অ্যাডলব খান মানে আমাকে বলছে এটা মীমাংসা, আসলে কি হবে? আচ্ছা, তাহলে আপনার সাথে অ্যাডলফ খানের সর্বশেষ কথা কখন হয়েছিল, কি হয়েছে ওইটা একটু বলেন। শেষ কথা ভাইয়া প্রথম 22-এর প্রথম হয়েছে, যে লাস্ট কথা যেটা উনি পরে স্বীকার করছে যে আমার স্কুলের রুম নাই, যে রুমে আমি করতাম ওইটা ছাড়ছি, ওইটা পাইলে পরে তোমাকে আমি জানাবো। তো জানানোর পরে তো আবার 1-2 মাস চলে গেছে, ওদা ভাইয়া মানে ক্লাস কি নিবেন? উনি বলছে এত ফোন দাও কেন? এত ফোন দেওয়ার কিছু নাই, সময় হলে আমি জানাবো, ওইটা বলে লাস্ট ওইটার পরেই উনি আমাকে সব জায়গা থেকে ব্লক করে দেয়, সব জায়গা থেকে, টিকটক থেকে, ওনার এই ফেসবুক থেকে, সব জায়গা থেকে ব্লক করে দেয়। আর ফোন দিলে ধরে না, ফোন দিলে ধরে না। পরে আমি ভাইয়া আর কিচ্ছু বলি নাই, না বলে মনের শখটা যে ওই যে জনি ভাইয়া, আবার টিকটকে জনি ভাইয়ার নাম্বার পাইছি, জনি ভাইয়ার অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলি, ওইখানে ভর্তি হই, ওইখানে ক্লাস করি। তারপর বলেন। এখন বিষয় হচ্ছে, আপনি তো সাংবাদিকদের কাছে আপনার অভিযোগটা তুলে ধরলেন এবং একটা স্থানের সাথে আপনার কথা বলে সরাসরি আপনার কথা শুনলাম। তো এখন বিষয় হচ্ছে, এরপরেও উনি যদি আপনার টাকা ফেরত না দেয়, আপনি আর কি ব্যবস্থা নেবেন? আর কি ব্যবস্থা নিব বলতে আমি আইনের ব্যবস্থা নিতেও পারি, যেহেতু আমার ডকুমেন্টস তো আছে, উনি লিখে যখন দিয়েছে, লেখাটা তো এক জীবন পরীক্ষা করলেও ধরতে পারবে যেটা কার হাতে লেখা। আমার ওনাকে যদি আমি টাকাই না দিই, তাহলে উনি বিকাশ নাম্বারটা কেন লিখে দিবে, কেন লিখবে? ঠিক না ভাইয়া? তো উনি কি অ্যাডলব খান কেন লিখবে বিকাশ নাম্বারটা? তো অবশ্যই টাকার জন্যই লিখছে। তো দেখি, আর আপনারা তো আসেনি, সব জানবেন। আর যদি মীমাংসা করে তাহলে আপনাদের মাঝেই আমি মীমাংসা করবো, আমি যাব না। 2-1 দিনের মধ্যে আপনার সাথে কোনো যোগাযোগ করেছে কিনা সরাসরি? না, আমাকে 2-1 দিন বলতে ওই যে 22-এর পরে ওনার সাথে কোনো যোগাযোগ না, আজ পর্যন্ত কোনো যোগাযোগ নাই। আজকে আপনাদের সামনে আপনারা ফোন দেওয়াতে কথা বললো, আর কোনো যোগাযোগ নেই। আজকে অ্যাডলফ খানের সাথে কথা হয়েছে? হ্যাঁ, আজকে এখন আপনাদের মাঝে ওই যে বললো যে আমি নাকি বেয়াদবি করলাম, এর জন্য আমাকে ব্লক দিছে, আমি নাকি আর নক দেই নাই। ভাইয়া বলেন, গ্রুমিং উনি করাবে? উনি তো আমাকে যদি লাস্টও করায় তখনও বলতে পারতো যে রিনা আমি গ্রুমিং আবার শুরু করছি, তুমি কি আমার কাছে করবা, নিয়ে আসো, ঠিক না? তখন ভাইয়া দোষ ছিল না, তখন আমি বলতে পারতাম যে ভাইয়া আমাকে ডাকছিল, আমি যাই। আমাকে ডাকে নাই, আমাকে গ্রুমিং কি উনি দেখছে না? যদি ভাইয়া ভিডিও স্যার উনি কি দেখে নাই যে আমি ওখানে গ্রুমিং ক্লাস করছি? তারপরেও তো বলে নাই, তারপরেও যদি দেখে নেবো। টাকা দিচ্ছেন, আপনার কাছে বলতে উনি যে উনি স্কুলের কাগজটা, যে ফর্মটা টাকা দেওয়ার ওনার বাড়িতে দিয়েছিলাম, আনে নাই, কিন্তু বিকাশ নাম্বারটা আছে। ওই বিকাশ নাম্বার আমার সামনে, এবং এই কাগজটা না ভাইয়া, আমার কলেজের একটা মানে কাগজ, বুঝছেন, ডকুমেন্টসের জন্য যে আমি অনার্স যে পড়ছি, ডিগ্রির যে একটা কাগজ, আমি সাদা কাগজ পাই নাই, ওইটা নিয়ে গেছিলাম, ওই কাগজে হ্যাঁ উনি লেখা দিছে, ওইটা একদম কাগজটা পাল্টাতে পারবে না। এইটা অ্যাডব খানের লেখা, এটা আমি অরিজিনাল থেকে ফটোকপি করে নিয়ে আসছি। এই নাম্বারটা কার বলছেন? অ্যাডব খানের। আর বিকাশ নাম্বারটা আমি জানি না, ওনার না এজেন্টের কোনো, এটা জানি না আমি। যারা এই নাম্বারটা দেন একটু ব্লার করে দেন পুরোটা। এটা ঠিক হয় না ভাই, ঠিক আছে।